ওম তৎসৎ। সনাতন ধর্মীয় গবেষণামূলক প্রতিষ্ঠান নৈমিষারণ্যের পক্ষ থেকে আমার নমস্কার গ্রহণ করুন। আজ শনিবার আমি 51তম পর্ব চতুরাশ্রমের মাধ্যমে মানব জীবনকে সার্থক করে তোলা বিষয়ে ষষ্ঠ অংশ আলোচনা করছি। আমরা গতদিন গারস্থ আশ্রমের দ্বিতীয় পর্ব প্রতিশ্বাসী ইষ্টমন্ত্র জপ সম্পর্কে যেটুকু আলোচনা করছিলাম তার শেষ অংশ আজ আলোচনা করছি। কর্মযোগী সন্ন্যাসী কিভাবে ইষ্ট নামের প্রতি মনস্থির রাখেন তা শাস্ত্রের নিম্নের শ্লোকের দ্বারা অত্যন্ত সুন্দরভাবে উপলব্ধি করা যায়। যারা গারস্থ আশ্রমে থেকে কর্মসন্ন্যাসী হয়ে থাকেন তারা কিভাবে মনকে স্থির করে সমস্ত কর্মের মধ্য দিয়ে ভগবানের কাছে মন স্থির করেন সেই সম্পর্কে শাস্ত্র অত্যন্ত মধুরভাবে ব্যাখ্যা করেছে। শাস্ত্র বলছেন, পুঙ্খানুপুঙ্খ বিষয় সেবমান ধীরো ন মুঞ্চতি মুকুন্দ পদারবন্দিম সঙ্গীত বাদ্য কথিতানবংশগতাপি মূলস্থূল কুম্ভ পরীক্ষণধীনটব। অর্থাৎ কুশলা নর্তকী স্বীয় মস্তকে জলের কলসি রাখিয়া নৃত্য করিবার কালেও যেমন তাহার মনটি কলসিতে নিবন্ধ রাখে যেন উহা মস্তক হতে না পড়ে যায়, তেমনি ধীর ব্যক্তি সমস্ত প্রকার বৈধ বিষয় ভুগি ব্যক্ত থেকেও শ্রী ভগবান মতি স্থির রাখেন, কদাপি বিস্মৃত হন না। অত্যন্ত সুন্দর একটি উদাহরণ আমাদের শাস্ত্র দিয়েছে। কুশলা নর্তকী যারা নৃত্য করেন, যারা অত্যন্ত ভালো নৃত্য করেন, দেখবেন মাঝে মাঝে কেহ জলের কলসি মাথায় নিয়ে নৃত্য করেন। সেই যে কলসি মাথায় নিয়ে যারা নৃত্য করেন তারা নৃত্য করছেন, সমস্ত অঙ্গি ভঙ্গি করছেন, কিন্তু সব সময়ই তার মনটা কলসির দিকে তাকে, বিধায়ী কলসিটা মাথা থেকে পড়ে না। ঠিক তেমনি ভাবে যারা ধীর ব্যক্তি সমস্ত প্রকার বৈধ বিষয় ভোগ, অর্থাৎ আমরা মানুষ হিসাবে সংসারে আসছি, আমাদের কিছু বিষয় ভোগ থেকেই যায়। গারস্থ আশ্রমে যেহেতু আমরা প্রবেশ করেছি, আমাদের কিছু বিষয় ভোগ আমরা করব যেগুলো বৈধ, অবৈধ বিষয় ভোগগুলো আমরা করব না। এবং বৈধ ভোগগুলা কি কি করা হয় সেগুলো আমাদের শাস্ত্রে পুঙ্খানুপুঙ্খভাবে ব্যাখ্যা করেছে। তো বিষয়ে ভোগ যখন আমরা করব, প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের সনাতন শাস্ত্রে 10 ভাগে ভাগ করে দশবিধ সংস্কার বলেছেন। জন্মকর্ম থেকে, বিবাহ থেকে শুরু করে এখানে মৃত্যু পর্যন্ত সমস্ত কর্মগুলা করব, কিন্তু সমস্ত কর্ম করলেও আমাদের মনটা যেন ঈশ্বরের কাছে নিবন্ধ থাকে। মনটা যদি ভগবানের কাছে স্থির থাকে তাহলে যতই কর্ম করি না কেন কোনো কর্মই আর কর্ম থাকবে না, সেই কর্মগুলা যজ্ঞে পরিণত হয়ে যাবে। তাই অত্যন্ত মধুরভাবে বলছেন, আমাদের মনটা সমস্ত কাজ করব, সমস্ত কর্ম করব, জগতের যে সমস্ত দায়িত্ব কর্তব্য আমার উপরে গারস্থশ্রমে হিসাবে করতে হয় সেটা করব, কিন্তু আসল মনটা যেন ভগবানের কাছে স্থিরভাবে ভগবানের জন্য সমর্পিত হয়। মনটা যেন আমরা কুশলী নর্তকীর মতো সমস্ত নৃত্য করব, কিন্তু মনটা যেন ওই কলসির দিকে থাকে। ঠিক তেমনি ভাবে আমরা যারা গারস্থ আশ্রমে আসি, সমস্ত কর্ম করলেও মনটা যেন ঈশ্বরের কাছে থাকে। সুতরাং কর্মযোগীরা মুখে রাম হাতে কাম, অর্থাৎ মুখে ও মনে ইষ্ট নাম করে আর হাতে কাজ করে থাকেন। ভগবান শঙ্করাচার্য মধুরভাবে সেগুলা ব্যাখ্যা করেছেন আর মধুরভাবে। তো আমরা হাতে কাম করব, অবশ্যই কর্ম করব, কিন্তু মুখে যেন আমার রাম নামটা থাকে, অর্থাৎ হরির নাম যদি থাকে, সেই কৃষ্ণ নাম, সেই রাম নাম, সেই ইষ্ট দেব বা দেবী যার নামই আপনি বলবেন সেই পরমব্রহ্মেরই নাম। আমরা একটু দেখেছি এর আগে,
যাকেই ডাকছেন, যেভাবেই ডাকছেন, সেই পরম ব্রহ্মের নামই হয়। সেই নামটা যখন মুখে থাকবে, অনেক সময় বলবেন যে আমরা কর্ম করি, মুখে আবার নাম বলবো কেন? আমাদের মুখের মধ্যে কিন্তু দুটি জিহ্বা আছে, একটা বাইরের জিহ্বা, এই যে আমি কথা বলছি, আর ভিতরে একটা অন্তর জিহ্বা আছে, যেটা দিয়ে জপ করা হয়। যখন জপ করা হয় তখন কিন্তু অন্তর জিহ্বায় কথা বলে, ধ্বনিত হয়, কিন্তু বাইরের জিহ্বাটা বদ্ধ থাকে। তো আমরা সমস্ত কর্ম করব, সমস্ত কিছু করব অন্তর্জিহ্বা দিয়ে, যেন আমার ইষ্ট জপ বন্ধ না হয়। তাই কি বলছেন যে মুখে রাম আর হাতে কাম, গাবি তৃণাদি বক্ষণকালেও যেমন তার বাচ্চার জন্য ব্যাকুল থাকে। কয়েকটা উদাহরণ দিচ্ছেন এখানে। মাতা গৃহকর্মের মধ্যেও যেমন শিশুর কথা সর্বদা মনে রাখেন, তেমনি ইষ্ট দেবতা যার প্রাণের বস্তু, তিনি কখনো ইষ্ট হতে বিস্মৃত হতে পারেন না। কি মধুর কথা! আপনারা দেখবেন একটা গাভী, ছোট্ট বাচ্চা যখন জন্ম দেয়, সে তখন গাভীটা যতই তৃণ আদি ভক্ষণ করতে যায়, সবসময় তার মনটা থাকে বাচ্চার দিকে। বাচ্চা যদি ক্ষণিকের জন্য তার কাছ থেকে নজরের বাইরে যায়, তাহলে সে উদ্গ্রীব হয়ে যায়। ঠিক তেমনইভাবে বিষয় সংসারী যারা আমরা আছি, বিষয় ভুগে যতই থাকি না কেন, আমার মনটা যখন ঈশ্বরের কাছে থাকবে, যদি মনটা ঈশ্বরের কাছ থেকে দূরে সরে যায়, মনটা উচ্চাটন হয়। আমরা দেখি আমাদের চোখের সামনে অনেক কি করে ভক্তরা হয়তো সকাল সন্ধ্যা 3 বেলা প্রার্থনা করছেন, একদিন যদি কোনো কারণে সন্ধ্যাবেলায় প্রার্থনা না হয়, ও আক্ষেপ করেন। একদিন যদি সকালবেলা ঠাকুরকে তিনি একটু ফুল, একটু তুলসীপত্র, একটু জল না দেন, তার মনের মধ্যে উচ্চাটন হয়। যদি সন্ধ্যা করতে পারেন না, মনটা উচ্চাটন হয়। ঠিক সেই রকম যারা সমস্ত দিনের মধ্যে সমস্ত কাজ করবে, কিন্তু ভগবানের প্রতি যখন মনটা, যেন গাভী যেভাবে তার বাচ্চার দিকে মনটা থাকে, সেই রকম যেন সংসারের বিষয়ী যারা বিষয়বস্তুর কাছ থেকে ঈশ্বরের দিকে যেন মনটা সবসময় সেই রকম থাকে। আবার বলছেন, মাতা গৃহকর্মের মধ্যেও শিশুর কথা সর্বদা মনে রাখেন। ছোট্ট একটা শিশু, তার কাছে তো মা থাকবেন, মায়ের কি টান, কিন্তু মা তো ঘরের সমস্ত কর্ম করতে হবে, সব কর্মই যান, সব সময় তার কানটা খেয়াল থাকে কোন সময় তার ছেলে কেঁদে উঠলো। যদি কেঁদে উঠে, দৌড়ে গিয়ে সমস্ত কিছু বাদ দিয়ে ছেলের কাছে যান না। সেই যে মায়ের যে ভালোবাসা, মায়ের যে টান, আমরা সংসারে যারা আছি সবাই যদি সমস্ত কাজের মধ্যেও সবসময় আমার খেয়াল থাকে ইষ্ট দেবতার প্রতি, ইষ্ট মন্ত্র জপের প্রতি, তাহলে কি হয়, সংসার বিষয়ে বাসনায় আমি কখনোই লিপ্ত হতে পারি না। তেমনি ইষ্ট দেবতা যার প্রাণের বস্তু, প্রাণ যেখানে আছে, আমরা তো বলছিলাম প্রতি শ্বাসে ইষ্ট নাম, অর্থাৎ শ্বাস প্রশ্বাসের মধ্যে ইষ্টকে যারা একদম আত্মস্থ করেছে, হৃদয়ঙ্গম করেছে, হৃদয়ের মধ্যে স্থান দিয়েছে, তিনি কখনো ইষ্ট হতে বিস্মৃত হতে পারেন না। তার যারা শ্বাস প্রশ্বাসে প্রতি কর্মের মধ্যে ইষ্টকে জপ করেন, ইষ্টকে দেখেন, ইষ্টকে হৃদয়ের মধ্যে স্থান দেন, তারা কখনো বিস্তৃত হন না, এবং সব সময় কি হয়, ইষ্ট চিন্তার কারণে, ইষ্ট মন্ত্র জপের কারণে তারা সমস্ত বিষয় বাসনা থেকে মুক্ত হয়ে এই সংসারে যতদিন আছেন, আনন্দে থাকেন, পূর্ণানন্দে থাকেন, পরমানন্দে থাকেন, এবং অন্তিম দিন সেই ভগবানের শ্রীচরণ পদ্মে স্থিত হন। আমরা সেই গারস্থ আশ্রমের যে কতগুলো বিষয় আমাদের অবশ্যই থাকতে, 5টা বিষয়ের মধ্যে আমরা 2টা বিষয় আলোচনা করলাম। এবার আমরা যাচ্ছি তৃতীয় যে দিকটা আমাদের সবাই খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে সর্বদা সন্তুষ্ট থাকা। কর্মযোগী সংসারীরা সর্বাবস্থায় সন্তুষ্ট থাকবেন, যে কোনো অবস্থাতেই হোক সন্তুষ্ট। আমাদের সংসারে অশান্তির মূল কারণই হলো আমরা অসন্তুষ্ট। যাই পাই না কেন তাতে আমরা সন্তুষ্ট নই, আরো চাই, আরো পাই, আরো থেকে আমরা অশান্তি সৃষ্টি হয়। তাই কর্মযোগের একটা অন্যতম গুণ হতে হবে যে তিনি যা পেয়েছেন তা নিয়ে তিনি সন্তুষ্ট থাকবেন। সংসার রক্ষার জন্য যতটা ধনাদির প্রয়োজন,
ততটা ধনাদি লাভের চেষ্টা করা উচিত। আমার সংসারের যেটুকু প্রয়োজন অর্থের, সেই অর্থটুকু তোমার অবশ্যই প্রয়োজন মেটাতে হবে। সেটা আমার প্রয়োজন যেহেতু সেটা আমার চেষ্টা করব, কিন্তু তার অতিরিক্ত নিয়ে আমার আর চিন্তা করার কোনো প্রয়োজন নাই। সুতরাং আমরা অনেক সময় দেখি বিষয় বাসনায় আসক্ত হয়ে এমনভাবে হই, হয়তো আমি জীবনে এগুলো ভোগ করতে পারবো না, কিন্তু অতিরিক্ত ভোগের কারণেই আমরা অন্যায় অবিচারের দিকে আমরা ধাবিত হই। তাই সেই দিকে যাতে আমরা ধাবিত না হই। সংসারে অর্থের প্রয়োজন, এই সংসারটা কারস্থ আশ্রমে গিয়ে বলছে অর্থের প্রয়োজন নাই, এই কথাটা ঠিক নয়। আমি যদি বলি যে না, অনেক সময় অনেকেই বলেন যে না ভগবানকে ডাকবো, আমি কিচ্ছু চাই না, কিন্তু সেটা মুখ দিয়ে বললে তো হবে না। কিছু চাই না বললেও গারস্থ আশ্রম হয় না। কেন হয় না আমরা একটু পরে আসতেছি। কারণ আমার বাইরে বললাম কিছুই চাই না, কিন্তু অন্তরাত্মা থেকে আমি অনেক কিছু চাই, এটা ঠিক নয়। তাই যাহা সত্য যাহা সঠিক, হ্যাঁ আমার অর্থের প্রয়োজন। গারস্থ আশ্রম যদি অর্থ অর্জন না হয়, তাহলে বাকি তিনটা আশ্রমে কিন্তু চলতে পারে না। কারণ কেন অর্থের প্রয়োজন? ঈশ্বর সেবা থেকে শুরু করে পিতামাতার সেবা, দেখুন ঈশ্বরের যদি আমার সেবা করতে হয়, একটু ফল দিতে হয়, তবুও তোমার অর্থের প্রয়োজন। আমি একটা কীর্তন দেব, সেখানে আমার অর্থের প্রয়োজন। সুতরাং একটু প্রসাদ ভক্তকে খাওয়াবো, সেখানে তোমার অর্থের প্রয়োজন। অর্থের প্রয়োজন নাই কথাটা বললে হবে না। আমার প্রয়োজন অর্থ যদি না থাকে, তাহলে অন্য কাছ থেকে একজন অর্থ আনতে হবে। আমরা সহযোগিতা চাই, আমরা চাঁদা কেটে টাকা আনি, কিন্তু যারা দিচ্ছে তারা যদি না দিত তাহলে কি হবে? তাই অর্থের প্রয়োজন আছে। পিতামাতার সেবা করব, পিতামাতার অসুখ বিসুখ থেকে শুরু করে সমস্ত কিছু সংসার চালাতে গেলে আমার অর্থের প্রয়োজন। তারপরে স্ত্রী পুত্র কন্যা লালন পালন, আমার সহধর্মী যিনি আছেন তারও পালন সহ প্রত্যেকটা পরিবারের প্রতিটা পরিজন, আমাদের যেহেতু আমাদের এই সমাজ, আমাদের এই পরিবারের স্ত্রী আছে, পুত্র আছে, কন্যা আছে, তাদেরকে ভরণ পোষণ, লেখাপড়া থেকে সব কিছুর জন্য কিন্তু আমার অর্থের প্রয়োজন। পরিবারের অন্যান্য সদস্যের ভরণ পোষণ শুধু স্ত্রী পুত্রের ভরণ পোষণ করলে হবে না, আমাদের পরিবারের ভাই ভগ্নী সহ আমাদের অন্যান্য পরিবার পরিজন যারা আছে তাদেরও ভরণ পোষণের জন্য আমার অর্থের প্রয়োজন। সৎ কর্মানুষ্ঠান দান, এই জগতে যে সৎ কর্মানুষ্ঠান হয় সেই ক্ষেত্রে নিষ্কামভাবে আমার দান করতে হয়, কারণ জগতের মঙ্গল কার্যে আমার অংশগ্রহণ করতে হবে। তাই সেই ক্ষেত্রেও আমার অর্থ উপার্জনের প্রয়োজন। সামাজিক দায়িত্ব পালন, সমাজে অনেক অসহায় নিঃসম্বল লোক আছে, সমাজের মঙ্গলের জন্য, হিতের জন্য আমার কিছু কাজ করতে হবে। মঙ্গল কার্য যদি করতে হয়, তাহলে প্রত্যেকটা কাজেই তো আমার অর্থের প্রয়োজন। অর্থ ছাড়া কি হয়? আজকে আমি যেখানে আজকে কথা বলছি, তার জন্য তো আমার যে বিষয়গুলো আমার আনতে হয়, সেটা আমার অর্থের প্রয়োজন। আপনারা যারা শুনছেন তারাও তো এমবি ভরতে হবে, ঠিক না? তাহলে কি আর কথাগুলো শুনতে পারবেন? তাই সেই ক্ষেত্রে আমার অর্থের প্রয়োজন। সুতরাং সকল ক্ষেত্রেই অর্থ ছাড়া সম্ভব নয়, কিন্তু নিজের যোগ্যতা অনুযায়ী ন্যায় সৎপথে থেকে যে উপার্জন হয় তা নিয়েই নিজেকে সন্তুষ্ট রাখতে হবে। এবার প্রশ্ন হলো, অর্থ প্রয়োজন ঠিক আছে, কিন্তু আমার যোগ্যতা অনুযায়ী যে আয় হয়, আয় অনুযায়ী তো আমার ব্যয় করতে হবে। আমি যে অবস্থানে আছি, আমার অবস্থান থেকে আমার ব্যয় করতে হবে। আমার বিশাল স্বপ্ন, বিরাট স্বপ্ন, কিন্তু আমার যোগ্যতা নেই, আমি সে অর্জন করতে পারলাম না, সেটা কিন্তু ঠিক নয়। আমার যোগ্যতা অনুযায়ী যে আমি আয় করব, সে অনুযায়ী ব্যয় করব। কে কতটুকু ব্যয় করলো, ভোগ আশ্চর্য জীবন অতিবাহিত করলো, সেই দিকে যেন আমার খেয়াল না থাকে। আমরা বেশিরভাগ ক্ষেত্রেই যে পরের ভোগাসূর্য দেখে নিজের ভোগাসূর্য করার জন্য ধাবিত হই, যার কারণে তখন ন্যায় সত্য ধর্ম থেকে আমরা বিচ্যুত হই। তাই সনাতন ধর্ম বলছে যে না, তোমার যোগ্যতা অনুযায়ী তুমি ন্যায় পথ থেকে এবং সৎ পথ থেকে যেটুকু উপার্জন করো, সেই উপার্জন অনুসারে তুমি ব্যয় করো, জীবনযাপন করো, এবং কি করো, নিজে সন্তুষ্ট থাকো। অসন্তুষ্টি কখনো হবে না। জীবনে ভীষণ রোগ সুখ আপদ বিপদ বা অর্থভাবের সময় ইষ্ট দেবতা শরণাপন্ন থেকে প্রতিকারের চেষ্টা করতে হবে। বলছে আমার যখন অসুখ হয়, সংসারে আছি, অসুখ বিসুখ থাকবে, বিপদ আসতে পারে, আপদ আসতে পারে, অর্থাভাব হবে, সকল ক্ষেত্রেই ইষ্ট দেবতাকে যারা শরণাপন্ন হয় এবং ইষ্ট দেবতার শরণাপন্ন হয়ে যেভাবে যেটুকু ইষ্ট দেবতার মাধ্যমে হয়, সেখানে নিয়ে আমার সন্তুষ্ট থাকতে হবে। প্রকৃত কর্মযোগীরা
সংসারের সমস্ত কিছুই ইষ্ট দেবতার উপর ছেড়ে গুরুর সেবা করেন। যারা প্রকৃত অর্থেই ভক্ত, তারা ইষ্ট দেবতার কথা স্মরণ করে শ্রী গুরুর চরণে প্রণাম জানিয়ে তারা যেটুকু উপার্জন সৎপথে থেকে করে সেটুকুর মধ্য দিয়ে তারা দিনাতিপাত করে। তার বাইরে কখনো তার আশা আকাঙ্ক্ষা থাকে না, এতেই তার শান্তি হয়। কারণ একটা কথা আমাদের এই সংসারে আমরা নিজেই দেখি, অনেক 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 অর্থ হয়তো রোজগার করছে না, সৎপথে থেকে যেটুকু অর্জন করছে তার মধ্যেই তার জীবনটা খুব মধুর সুন্দরভাবে কাটিয়ে দিচ্ছে। আবার কেউ দেখবে অসৎ উপায়ে অনেক টাকা উপার্জন করছে, ভোগাশ্বর্য জীবন অতিবাহিত করার চেষ্টা করলেও শান্তি তার আর আসে না। কারণ অবৈধভাবে কোনো কিছু যদি উপার্জন করতে যান সেটা থেকে কখনো শান্তি আসে না। সেটা বারবার গারস্থ আশ্রমে আমাদের স্মরণ করিয়ে দিচ্ছে। তাই গুরুর কৃপায় এবং ইষ্ট দেবতার আশীর্বাদে যা পাই তাতেই সর্বদা যেন আমরা সন্তুষ্ট থাকি। গুরুকে স্মরণ করে, ইষ্ট দেবতাকে স্মরণ করে আমরা যোগ্যতা অনুযায়ী চেষ্টা করব এবং গারস্থ আশ্রমে যেটুকু আমরা ন্যায় সত্যবতী উপার্জন করব সেটা নিয়ে যেন আমরা সন্তুষ্ট থাকি। এরূপ কর্মযোগীরা ইষ্ট ও গুরু পূজা করে ইষ্ট কৃপা ও গুরুর আশীর্বাদে জীবনে যা প্রয়োজন তা পেয়েও থাকেন। কিন্তু যারা ইষ্টের প্রতি ভক্তি, যাদের গুরুর প্রতি ভক্তি, তারা সেই গুরুর আশীর্বাদ এবং ইষ্টের কৃপায় তারা যেটুকু জীবনের প্রয়োজন তা থেকে তারা বঞ্চিতও হন না। দেখবেন ভগবান কিভাবে তার জীবনের যেটুকু আশা আকাঙ্ক্ষা সবগুলো কিন্তু পূর্ণ হয়ে যায়। তাই তার ভক্তির কারণে, ইষ্টের কৃপাতে, গুরুর আশীর্বাদে তার যেটুকু প্রয়োজন সেটুকু থেকে সে কখনো বঞ্চিত হয় না এবং কর্মসন্ন্যাসী রূপে জীবন অতিবাহিত করে পরিশেষে গুরু কৃপায় ইষ্টচরণ লাভ করে। এবং তারা কি করে? তারা সংসারের থেকে নিষ্কামভাবে সমস্ত কর্মের মধ্য দিয়ে কর্মসন্ন্যাসী রূপে অতীব মধুর জীবনযাপন অতিক্রম করে পরিশেষে গুরুর কৃপায় ইষ্টচরণই লাভ করে। আমরা আজকে তিনটি সর্বদা সন্তুষ্ট থাকা পর্যন্ত যে বিষয়গুলো আমরা আলোচনা করলাম, গারস্থ আশ্রমের পরের যে দুইটি বিষয়, অনাসক্ত হয়ে সংসারে থাকা 4 নম্বর বিষয়ে আগামী 52তম পর্বে দেখার আহ্বান জানিয়ে আজ এখানেই শেষ করছি। নমস্কার। সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখভাগ্ ভবেৎ। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।